क्या बदनसीब ये जाफर तेरे लिए, सारे हिंदुस्तानों की শাহেনশাহ, 2 গজ জমিন नहीं मिले तेरे দাফন के लिए। অর্থ হচ্ছে, আহ জাফর, কি দুর্ভাগা সম্রাট তুমি, সারা হিন্দুস্তানের শাহেনশাহ, অথচ তোমার দাফনের জন্য প্রিয় মাতৃভূমিতে 2 হাত জায়গাও তোমার নসিবে নাই। সুপ্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নেবেন। এই কবিতার চরণটি রচনা করেছেন মুঘল সাম্রাজ্যের 19তম এবং শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর নিজেই। 1857 সালে ব্রিটিশ শাসকদের হাত থেকে আত্মরক্ষার জন্য তিনি বার্মায় আশ্রয় নিয়েছিলেন। সেখানে নিঃস্ব এবং অসহায়ভাবে তার মৃত্যু হয়, সেখানেই দাফন হয়। অথচ তার মৃত্যুর 162 বছর পরও ভারতবর্ষের মানুষ তাকে শ্রদ্ধা করে। ভারতের প্রধানমন্ত্রীরা তার মাজারে শ্রদ্ধা প্রদর্শনের জন্য ভিজিট করেন, ফুল দিয়ে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বার্মা অর্থাৎ বর্তমানে মায়ানমারের পুরনো রাজধানী ইয়াঙ্গুনে এখনো বাহাদুর শাহ জাফরের মাজার আছে। বাহাদুর শাহ জাফর সম্রাট ছিলেন, একই সাথে ছিলেন একজন মরমী কবি, আধ্যাত্মিক সাধক। ইয়াঙ্গুনে বাহাদুর শাহর মাজারে তার লেখা অনেক কবিতার পংক্তি লিপিবদ্ধ করা আছে। এর মধ্য থেকে একটি অন্যতম কবিতার কিছু অংশ পরিমার্জিত রূপে আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক, বাংলাদেশের সদ্য দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থাও অনেকটা সেই রকম। যদিও বাহাদুর শাহ জাফর দেশ ছেড়েছেন ব্রিটিশদের অন্যায়ের সাথে আপোষ না করে, আর শেখ হাসিনা দেশ ছেড়েছেন অনেক অন্যায় অভিযোগ মাথায় নিয়ে। শেখ হাসিনার জন্য এবং আওয়ামী লীগের জন্য চরম দুঃখের, চরম অপমানের ঘটনা হবে যদি এই বাংলার জমিনে তার দাফনের জন্য 3.5 হাত জায়গাও পাওয়া না যায়। তার দাফন যদি দিল্লিতে সম্পন্ন করতে হয়, অথচ শেখ হাসিনা বলতেন, এই দেশ আমার দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন। দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত এবং দেশান্তরিত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কবর কোথায় হবে, এই হেডলাইন দেখে যারা বিব্রত তাদের জন্য বলছি, শেখ হাসিনা এখনো মারা যাননি, তিনি এখনো জীবিত আছেন, ভারত সরকারের রাজনৈতিক আশ্রয়ে আছেন, সম্ভবত শান্তিতে এবং নিরাপদেই আছেন ভারত সরকারের আতিথেয়তায়। কিন্তু এই প্রশ্নটি মোটেই অবান্তর নয়, কারণ মৃত্যু যে কোনো সময় হতে পারে, কারণ প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরও একজন সাধারণ মানুষের মৃত্যু এবং একজন গুরুত্বপূর্ণ মানুষের মৃত্যুর মধ্যে প্রচুর পার্থক্য থাকে। সেই বিবেচনায় এমন প্রশ্ন আসতেই পারে, বর্তমান সময়ে শেখ হাসিনার মৃত্যু হলে তার কবর কি বাংলাদেশে হবে নাকি নয়াদিল্লিতে হবে? দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় তার লাশ কি দেশে ফেরত এনে বাংলাদেশের মাটিতে দাফন করা সম্ভব হবে? বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে না। আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয়। বিএনপির নেত্রী প্রকাশ্যে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য হয়তোবা বিএনপিরও বক্তব্য, সম্ভবত বিএনপি, জামাত সহ অন্যান্য আওয়ামী বিরোধীদেরও বক্তব্য একই। তবে পরবর্তীতে চলমান সংকট নিরসন হলে কি হবে সেই বিষয়ে অগ্রিম মন্তব্য করতে চাই না, কারণ ধারণা অধিকাংশ সময় মিথ্যা হয়। আবার রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। রাজনীতিবিদদের বিশ্বাস করাও কঠিন, কারণ রাজনৈতিক পর্যালোচকরা বলেন, পলিটিক্স ইজ দ্য গেম অফ স্কাউন্ড্রেল, অর্থাৎ রাজনীতি হচ্ছে জোচ্চোরদের খেলা। For all these politicians are a set of rogues and rascals who have looted the country, who divide the people on caste and religious lines. I make no difference. All the politicians, they are rogues and scoundrels. তবে রাজনীতিতে ভালো মানুষ নাই এমনটি বলা যাবে না, কারণ বিশ্ব রাজনীতিতে অনেক মহান চরিত্র, অনেক মহানুভব মানুষ ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবে। তবে হয়তোবা জোচ্চোরদের সংখ্যাই বেশি, কারণ অধিকাংশ রাজনীতিবিদই টাউট, বাটপার, লোভী, নিষ্ঠুর এবং ভয়ঙ্কর স্বার্থপর। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। ঢাকা চিনে নমিনেশন দিলেও আমাদের পাস করা সম্ভব। বুঝতে পারছি। এখন না, সেটা তোর কথাবার্তা দিয়ে মনে হয় খুব ডিফিকাল্ট ভাই। এরকম আমান 13টা মার্ডার করছে এই 2001 সালের পরে, ও প্রত্যেকটা মার্ডারের সাথে জড়িত। তো বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নাই, এটা তাদের কল্পনাপ্রসূত, নিজেদের বানোয়াট একটা উদ্ভট চিন্তা। দর্শক, শেখ হাসিনা কিন্তু
পৃথিবীর রাজনীতির ইতিহাসে প্রথম কোনো দেশ পালানো প্রধানমন্ত্রী বা সরকার প্রধান নয়। রাজনীতি থেকে ক্ষমতাচ্যুত হয়ে দেশ পালানো রাজনৈতিক নেতাদের তালিকা অনেক দীর্ঘ। পৃথিবীর ইতিহাসে প্রথম দেশ পালানো রাজার নাম হচ্ছে জিয়াও হাজ। সে যীশুখ্রিস্টের জন্মের 609 বছর আগের ঘটনা। হিব্রু বাইবেলের ইতিহাস মোতাবেক তৎকালীন জুদার সাম্রাজ্যের রাজা জিয়াওহাজ রাজনৈতিক সহিংসতা এড়াতে প্রাচীন মিশর মানে বর্তমানে ইজিপ্টে আশ্রয় নেয়। সেখানেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজনৈতিক অভ্যুত্থানে দেশ পালানো জনপ্রিয় নেতাদের মধ্যে আছেন উগান্ডার ইদি আমিন, ইরানের রেজা শাহ পেহলভি, পাকিস্তানের ইস্কান্দর মির্জা, আফগানিস্তানের আশরাফ গানি এবং শ্রীলঙ্কার রাজাপাকসে। তবে সাম্প্রতিক কালে শেখ হাসিনাই বিশ্বের সর্বশেষ রাষ্ট্রনায়ক, যিনি গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে জীবন নিয়ে ভারতে পালিয়েছেন। 1975 সালে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পরও একই ধরনের ঘটনা ঘটেছে। শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তায় ভারতে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। বর্তমানে তার আশ্রয়দাতা ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।